সামনে ভোট, ঠিক এরই মধ্যে যদি আপনার ভোটার কার্ড যদি কোনো কারণবশত হারিয়ে ফেলেন, কিংবা বন্যা বা আগুনে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে থাকে, তাহলে আপনারা কীভাবে নতুন ভোটার পিপিসি কার্ড অনলাইনতে অর্ডার করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। এর জন্য কিন্তু কোনো প্রকার টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে নতুন ভোটার পিপিসি কার্ড অনলাইনতে অর্ডার করতে পারবেন, তো আবার নিজের বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে। এছাড়াও পিপিসি কার্ড অনলাইনতে অর্ডার করার পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন তা স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, ভোটার সার্ভিস পোর্টাল যে রয়েছে, এই ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল পেজ রয়েছে, এই অফিসিয়াল পেজে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পেজে আপনারা আসবেন করে, এই অফিসিয়াল পেজে আসার জন্য আমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু এই ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর আসার পর এখানটায় আপনারা ডিরেক্টলি এখানে দেখবেন দুটি অপশন রয়েছে। ফার্স্ট অপশন রয়েছে লগ ইন, ঠিক আছে, আর সেকেন্ড অপশন হচ্ছে সাইন আপ। এর জন্য প্রথমে আপনাদের লগ ইন করতে হবে, ঠিক আছে? তবে এখানটা আপনাদের বলে রাখি যে আমার কিন্তু অলরেডি আগে থেকে সাইন আপ করা আছে, এর জন্য আমি লগ ইন করবো। তবে যারা যারা প্রথমবার করতে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্স্ট কী করতে হবে, ফার্স্ট দেখবেন এখানে একটা অপশন হচ্ছে সাইন আপ। সাইন আপ অপশনে ক্লিক করে আপনাদের কিন্তু সাইন আপ করতে হবে। তবে আমার কিন্তু অলরেডি সাইন আপ করা আছে, এই জন্য আমি কিন্তু লগ ইন করবো, ঠিক আছে? তবে এখানে দেখবেন লগ ইন করার জন্য এখানটা কিছু অপশন রয়েছে, কি রয়েছে? তবে এখানে লগ ইন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটি হলো, এখানে দেখবেন একটি অপশন রয়েছে, কি রয়েছে? এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার। এখানটা আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, ওই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করছে। এই ক্যাপচা কোড দেখে দেখে এখানে দেখবেন একটি অপশন রয়েছে এন্টার ক্যাপচা। এই বক্সটিতে আপনারা ক্যাপচা দেবেন। দেওয়ার পর দেখবেন নেক্সট একটি অপশন রয়েছে রিকোয়েস্ট ওটিপি। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেখবেন এখানটা বক্স রয়েছে, এই বক্সগুলোতে দেবেন। দেওয়ার পর দেখবেন নেক্সট একটি অপশন রয়েছে, কি রয়েছে? এখানে দেখবেন অপশন রয়েছে ভেরিফাই অ্যান্ড লগ ইন। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। লগ ইন করার পর তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে, কি রয়েছে? এখানে নোটিস করবেন এখানে রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ। এই অপশন রয়েছে। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে একটা অপশন রয়েছে, কি রয়েছে? এখানে দেখবেন একটি অপশন রয়েছে, কি রয়েছে? ফিল ফ্রম 8। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এখানটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর, ঠিক আছে? এখানে দেখবেন দুটি অপশন রয়েছে, কি অপশন রয়েছে? ফার্স্ট অপশন হচ্ছে সেলফ, আর সেকেন্ড অপশন হচ্ছে আদার্স ইলেক্টর। ফার্স্ট যে অপশন রয়েছে, এই যে ফার্স্ট যে অপশন রয়েছে, আপনি যদি নিজের জন্য ভোটার পিবিসি কার্ড অর্ডার করতে চান তাহলে সেলফ অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আর আপনি যদি অন্য কারো যদি পিবিসি ভোটার কার্ড করতে চান তাহলে কিন্তু আদার ইলেক্টর অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আমি কিন্তু যেহেতু আমি নিজের জন্য ভোটার পিবিসি কার্ড অর্ডার করতে আছি, এই জন্য আমি সেলফ অপশনটি আমি চুজ করে নেব। তারপর দেখবেন নিচে একটি অপশন রয়েছে, কি রয়েছে? এপিক নাম্বার। এই বক্সটিতে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। তারপর নেক্সট একটি অপশন রয়েছে, দেখবেন এখানে রয়েছে সাবমিট। এই সাবমিট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটায় এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে কিন্তু আপনার স্টেট, ঠিক আছে, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আপনার নাম, আপনার পিতার নাম, ঠিক আছে, এখানে সব কিছু শো করবে, ঠিক আছে? শো করার পর একদম নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে, কি রয়েছে? এখানে নোটিস করবেন এখানটা অপশন হচ্ছে ওকে বলে অপশন রয়েছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর নোটিস করবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর, ঠিক আছে? এখানে নোটিস করবেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন শো করবে। তবে এখানটা আমি বলে রাখি যে আপনারা কিন্তু যেহেতু যে ভোটার পিবিসি কার্ড অর্ডার করতে চাইছেন, এই জন্য কোন অপশনটি আপনারা চুজ করবেন। এখানে নোটিস করবেন এখানটা দেখবেন এখানটা অপশন রয়েছে, কি রয়েছে? যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। এই 3 নম্বর অপশন রয়েছে, এই অপশনটি আপনারা চুজ করবেন। চুজ করার পরে এখানে নোটিস করবেন এখানে একটা অপশন রয়েছে ওকে বলে। এই ওকে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানে কিন্তু ফর্ম 8 কিন্তু এখানে শো করবে। শো করার পরে
আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এখানে সব কিছু শো করবে। শো করার পর এখানে দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, এখানে নেক্সট বলে অপশান রয়েছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা আপনার কিন্তু আপনার নাম এবং এপিক নাম্বার কিন্তু এখানে শো করবে। শো করার পরে আপনারা নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি অপশান রয়েছে, এখানে দেখবেন ছোট বক্স রয়েছে আধার নাম্বার। এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন এখানে বলা হয়েছে যে আধার নাম্বার, এখানটা আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন নিচে স্ক্রল করবেন, এখানটা অপশান রয়েছে, কি অপশান রয়েছে, এখানে দেখবেন রয়েছে সেলফ, দেখবেন সেলফ রয়েছে মোবাইল নাম্বার। এই সেলফ অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানে স্পষ্ট বলা হয়েছে যে এন্টার ইওর মোবাইল নাম্বার। এখানটা আপনার যে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটি এখানে দেবেন। তারপর দেখবেন যেটা অপশান রয়েছে, কি রয়েছে, এখানে দেখবেন বলা হয়েছে ইমেল আইডি, ঠিক আছে, এখানে সেলফ অপশানটি আপনারা চুজ করবেন। চুজ করার পরে দেখবেন এখানে বলা হচ্ছে এন্টার ইমেল আইডি, এখানে বলা হয়েছে এখানে আপনার যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডি এখানে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, এখানে নোটিস করবেন এখানে রয়েছে নেক্সট বলে, এখানে দেখবেন নেক্সট বলে একটা অপশান রয়েছে। এই নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা স্পষ্ট বলা হয়েছে, এখানে স্পষ্ট বলা হয়েছে যে আপনি যে ভোটার পিবিসি কার্ড যে অর্ডার করতে যাচ্ছেন তারা কি জন্য। এখানে দেখবেন 3টি অপশান রয়েছে, ঠিক আছে, এখানে হচ্ছে লস্ট রয়েছে, লস্ট মানে হারিয়ে গেছে, ঠিক আছে, যদি হারিয়ে থাকে তাহলে ফার্স্ট অপশানটি আপনারা চুজ করবেন। তারপর দেখবেন সেকেন্ড একটি অপশান রয়েছে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিজাস্টার এক্সট্রা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার ভোটার কার্ড কি কোনো কারণে বন্যা, আগুনে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগে এটা নষ্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশানটা আপনারা চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে দেখবেন এখানে হচ্ছে মিউটিলেটেড, অর্থাৎ আপনার ভোটার কার্ড যদি কোনো কারণে বিকৃত হয়ে গেছে তাহলে এখানে 3 নম্বর অপশানটি আপনারা চুজ করে নেবেন। তবে এক্ষেত্রে আপনাদের মনে করে দিই যে আপনি যদি কোনো কারণে যদি লস্ট অপশানটিতে আপনারা চুজ করে নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে দেখবেন কেন স্পষ্ট বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার কিন্তু এফআইআর বা পুলিশ রিপোর্ট কিন্তু এখানটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেটা করতে হবে জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু 2 MBর মধ্যে কিন্তু আপনাকে ফাইলে কিন্তু এখানটা আপলোড করতে হবে। ওকে, তবে এখানটায় আপনাদের বলে রাখি যদি আপনাদের কাছে যদি এফআইআর বা পুলিশ রিপোর্ট না থাকে তাহলে আমি যেটা সাজেস্ট করব এখানে দেখবেন সেকেন্ড যে অপশন রয়েছে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার এক্সট্রা, এই সেকেন্ড অপশনটা আপনারা চুজ করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পুলিশ রিপোর্ট বা এফআইআর কোনো কিছু লাগবে না। তারপর নেক্সট দেখবেন এখানটার অপশন হচ্ছে কি রয়েছে নেক্সট বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা কিন্তু এখানে কি বলা হয়েছে, এখানে দেখবেন পোস্ট বলা হয়েছে, এখানে দেখবেন আপনার ডেট শো করবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখবেন এখানে প্লেস রয়েছে, এখানটা আপনার যে ভিলেজের নাম, গ্রামের নাম কি এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে একটা অপশন রয়েছে, কি রয়েছে নেক্সট বলে, এখানে দেখবেন নেক্সট হলো অপশন রয়েছে, এই নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নোটিস করবেন এখানে কিন্তু স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে নিচে দেখবেন একটি বক্স রয়েছে এন্টার ক্যাপচা, এই বক্সটিতে ক্যাপচা কোড দেখে এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন নেক্সট একটি অপশন রয়েছে, কি রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু এখানটা ফর্ম 8 কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানটা আপনার সমস্ত কিছু ডিটেলস শো করবে, এখানটা আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে, না আধার কার্ডের নাম্বার সব কিছু এখানে শো করবে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে নিচে দেখবেন যে একটি অপশন রয়েছে, কি অপশন রয়েছে এখানে ভালো করে নোটিস করবেন, এখানে দেখবেন রয়েছে ই সাইন অ্যান্ড সাবমিট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন বলা হয়েছে স্পষ্ট, কি বলা হয়েছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ আপনি কি এই ফর্মটাকে সাবমিট করতে যাচ্ছেন। সেখানে ইয়েস অর নো অপশন রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু যে অপশন রয়েছে ইয়েস বলে, এই ইয়েস অপশনটি আপনারা ক্লিক করবেন। তারপর আধারের ই সাইন একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। ওপেন হওয়ার পর তারপর নিচে স্ক্রল করবেন, তারপর দেখবেন এখানটা বলা হয়েছে এন্টার ইওর আধার নাম্বার, এখানটা আপনার যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে দুটি অপশন রয়েছে, কি রয়েছে আধার ওটিপি অ্যান্ড আধার টি ওটিপি,
এখানে যে ফার্স্ট যে অপশানটি রয়েছে আধার ওটিপি, এই অপশানটি আপনারা চুজ করবেন। চুজ করার পরে তারপর নেক্সট এখানে দেখবেন সাইডে একটি অপশান রয়েছে, কি রয়েছে, গেট ওটিপি। এই গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তারপর দেখবেন এখানে একটি অপশান রয়েছে এন্টার ইওর আধার ওটিপি, এই অপশানে গিয়ে ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে ছোট বক্স রয়েছে, ঠিক আছে, এই বক্সটিতে আপনার টিকচিহ্ন দেবেন। দেওয়ার পর দেখবেন নিচে একটা অপশান রয়েছে, কি রয়েছে, সাবমিট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন এখানটা আপনার কিন্তু একটি রেফারেন্স নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে। এই রেফারেন্স নাম্বারটি আপনি স্ক্রিনশট মেরে রাখবেন, নাহলে কোথাও লিখে রাখবেন, ঠিক আছে, কেননা এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনার কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তবে এখানটা আপনি বলে কি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, চেক করতে হলে আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, এখানে দেখবেন লেখা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এখানটা অপশান রয়েছে, কি রয়েছে, রেফারেন্স নাম্বার, ঠিক আছে, তার ঠিক নিচে একটা অপশান রয়েছে এন্টার রেফারেন্স নাম্বার। এই বক্সটিতে আপনাদের যে রেফারেন্স নাম্বারটা প্রোভাইড করা হয়েছিল ওই রেফারেন্স নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর নেক্সট একটি অপশান রয়েছে, কি রয়েছে, সাবমিট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি এখানে ফুল ক্লিয়ারলি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তারপর প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে আপনার যে পোস্ট অফিস রয়েছে কিংবা আপনার যে বিএলও রয়েছে ওনাদের দ্বারা আপনার কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে। তবে আপনার বাড়ি যদি গ্রামের দিকে হয়ে থাকে তাহলে কিন্তু একটু বেশ সময় লাগলেও লাগতে পারে। তবে এই মুহূর্তে সামনে ভোট রয়েছে, ঠিক এই কারণে যদি ভোটার পিভিসি কার্ড অনলাইনে অর্ডার করেন তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। আর যারা শহরে বাস করেন ওদের কিন্তু এতটা সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই ছিল সম্পূর্ণ নতুন পদ্ধতি। এভাবে কিন্তু নিজের বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে নতুন ভোটার পিভিসি কার্ড অনলাইনে অর্ডার করতে পারবেন। আর যদি এই নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।